আসসালামু আলাইকুম। আজ ত্রিকোণমিতির অনুশীলনী ৯.২ এর ২০ নাম্বার ও ২২ নাম্বার এর সমাধান নিয়ে হাজির হয়েছি। ২০ নাম্বারে বলা আছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a সমান √3 - 1 বাই হলো √3 + 1। এখানে সমাধান করতে হবে, সমাধান a এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে cos a minus sin a by cos a plus sin a সমান √3 - 1 বাই হলো √3 + 1। cos এবং sin দুটি অনুপাত রয়েছে, এখানে যে কোনো একটি অনুপাত রাখতে হবে, হয় cos রাখতে হবে অথবা sin রাখতে হবে। যে কোনো একটি অনুপাত রাখতে হলে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন হলো লবের সাথে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। তো এখানে আমরা যোজন বিয়োজন করি। প্রথমে লব লিখতে হবে cos a minus sin a, এটা হলো লব, যোগ হর, হর হলো cos a plus sin a বাই, এটা যোজন করলাম। এরপরে হলো বিয়োজন, লব লিখতে হবে, লব থেকে হর বিয়োগ cos a minus sin a মাইনাস হর লিখতে হবে। মাইনাসের পরে যদি একাধিক পদ থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে, cos a minus sin a হবে সমান, এই পাশেও লবের সাথে হরের যোগ, লব হলো √3 - 1 যোগ হর √3 + 1 বাই, আবার লব লিখবো আগে √3 - 1 মাইনাস হর, হর হলো √3 + 1, মাইনাসের পরে চিহ্নগুলো পরিবর্তন হবে √3 - 1। তারপর সাইড নোট লিখতে হবে উভয় পক্ষে যোজন বিয়োজন করে। এখানে উপরের লাইনে cos এর আগে প্লাস চিহ্ন, এখানেও cos এর আগে প্লাস চিহ্ন, তাহলে cos এবং cos যোগ করলে হবে 2cos a, এবং মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাবে। নিচের লাইনে cos এর আগে হলো প্লাস চিহ্ন, এখানে cos এর আগে হলো মাইনাস চিহ্ন, তাহলে cos এবং cos কাটা, মাইনাস সাইনে এই দুটি যোগ হবে কারণ দুটো একই চিহ্ন, তাহলে -2 sin a সমান, এখানে √3 আগে প্লাস চিহ্ন, এখানেও √3 আগে প্লাস চিহ্ন, তাহলে দুটোই √3 যদি যোগ করি তাহলে হবে 2√3, এবং -1 + 1 কাটা যাবে। এবং নিচের লাইনে খেয়াল করো, এই √3 আগে প্লাস চিহ্ন, এই √3 আগে হলো মাইনাস চিহ্ন, তাহলে √3 কাটা যাবে। -1 - 1 যেহেতু দুটো একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং এই 1 আর 1 যোগ হবে, -1 - 1 যোগ করলে হবে -2। এখানে লবের মধ্যে 2 আছে এবং হরেও 2 আছে, এই ডান পাশেও 2 এবং এই 2 কাটা যাবে, এবং উভয় পাশে হরের মধ্যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটাকেও আমরা বাদ দিতে পারি। তাহলে 2 কাটা cos a by sin a সমান, এই 2 কাটা গেলে নিচে থাকবে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে শুধু √3 থাকবে। cos a by sin a তোমরা সূত্র জানো, cot a, যেহেতু এই পাশে cot হলো, তাহলে এই √3 cot কত ডিগ্রির মান এটা লিখবে, cot 30 ডিগ্রির মান হলো √3। এখন উভয় পাশ থেকে যদি কটটাকে বাদ দিয়ে দাও তাহলে থাকবে, সুতরাং দিয়ে লিখবে a সমান 30 ডিগ্রি। যেহেতু সমাধান নির্ণয় করতে হবে, সুতরাং লিখবে নির্ণয় সমাধান a সমান 30 ডিগ্রি। 22 নম্বরে বলা আছে দেখাও যে cos 3a সমান 4cos³ a - 3cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে যে a রয়েছে, এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাইতে হবে। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে a সমান হলো 30 ডিগ্রি, বাম পক্ষ সমান, বাম পক্ষ হলো cos 3a, এখানে a এর জায়গায় এই a সমান 30 ডিগ্রি এটা বসাবো,
cos 3 পূরণ a হলো 30 ডিগ্রি, গুণ করলে পাওয়া যাবে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হলো 0। ডান পক্ষ সমান হলো 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে 4 cos কিউব a এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। 4 cos 30 ডিগ্রির মান এখানে বসাইতে হবে √3/2। যেহেতু cos এর উপরে কিউব আছে, এই মানের উপরেও কিউব দিতে হবে। মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি হলো √3/2 সমান 4। এখন এই হোল কিউবটা এই √3 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। এই হোল কিউব মানে হলো এখানে √3 3বার গুণ করতে হবে, 3টি √3 এবং 3টি 2। তো 3টি √3 যদি গুণ করো √3 এই √3 গুণ করলে হবে √3 স্কয়ার। স্কয়ারের জন্য রুট চলে যাবে, শুধু থাকবে 3। তাহলে এই দুটো গুণ করে পাওয়া গেল 3 আর বাকি রইল একটা √3, অর্থাৎ 3√3/2 এর উপরে কিউব হলে 8 মাইনাস 3 দ্বারা এই লবটাকে গুণ করতে হবে 3√3/2। এখানে 4 হলো উপরের অংশ, লবের অংশ, আর এই 8 হলো হর। তাহলে এই 4 দিয়ে এই 8কে ভাগ করতে পারি, তাহলে 3√3 হলো 2 মাইনাস 3√3/2। 3√3/2 এর আগে হলো প্লাস চিহ্ন, আর 3√3/2 এর আগে হলো মাইনাস চিহ্ন। তাহলে এই 3√3/2 আর এটা কাটা দিতে পারি, কাটা দিলে 0। তাহলে বাম পক্ষ পাওয়া গেল 0 এবং ডান পক্ষ 0। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।